ছি ছি, লজ্জা লাগে সত্যি। এমন রাজনীতি, নোংরা রাজনীতি ভারতবর্ষের কোথাও দেখতে পাবেন না আপনারা। মানে সত্যি কথা বলতে, হেরে যাওয়ার ভয়ে এরা এমন রাজনীতি করছে। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে পাঠিয়েছিল ওই নন্দীগ্রাম থেকে। যখন উনি নন্দীগ্রামে প্রার্থী ছিলেন তখন আমরা কিন্তু এই নোংরা রাজনীতিটা করি না। আপনারা তৃণমূল মানেই নোংরা রাজনীতি, তৃণমূল মানে প্রকাশ্যে জননেতা শুভেন্দু অধিকারী পোস্টার ছিঁড়ছে। মানে সত্যি কি বলবো, এদের এদের এরা সবকিছুই সম্ভব, এরা সবকিছু করে। আমি ইলেকশন কমিশনারকে রিকোয়েস্ট করে বলবো এদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তা না হলে এরা ভোটারদেরকে বাধা দেবে, ভোট দিতে বাধা দেবে। দেখছেন না কেমন প্রকাশ্যে ব্যানার ছিঁড়ে দিচ্ছে। অবিলম্বে গ্রেপ্তার করুক এদের, না হলে হবে না। দম থাকে জননেতা শুভেন্দু অধিকারীর সাথে লড়ে দেখান কত দম আছে। মানুষের ভোট তো পাবেন না, তাই এইসব পোস্টার ব্যানার ছিঁড়ে ভাবছেন যে মানুষের মন পাওয়া যাবে। আরো শুভেন্দু অধিকারীর ভোট বেড়ে গেল, শুভেন্দু অধিকারীর ভোট আরো বেড়ে গেল। এইসব যত করবে তত ভোট বাড়বে। যত পোস্টার ছিড়ুন, ব্যানার ছিড়ুন, জননেতা শুভেন্দু অধিকারী জয়ী হচ্ছে ভবানীপুরে। নিশ্চিত থাকুন, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে আবারও হারাবে জননেতা শুভেন্দু অধিকারী। রেডি থাকুন।